দুই নম্বর হলো তোমার সন্তানকে কোরআনের তালিম দিতে পারো, এই জন্যই তো তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে গেছে। ভাইরা আমার, আজকে মুসলমানদের সন্তানের এমন নাম রাখে যেই নামগুলো কোরআনেও নাই, হাদিসও নাই। জোরে কোন ঠিক না বেঠি? আকাশ রাখে, সেন্টু রাখে, মন্ত্র রাখে, এই সমস্ত নাম রাখে না। কিন্তু আমিরুল মুমিনিন বলেন, হে বাবা, তুমি তোমার সন্তানকে ভালো একটা সুন্দর একটা নাম উপহার তুমি দিতে পারো নাই, এই জন্যই তো তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে গেছে। ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের সন্তান আমাদের প্রতিষ্ঠান ফখরে বাঙ্গাল মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বত করি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ফকির দিয়া মাইজের বাড়ির যৌথ উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসক মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশান শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া পান সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার? যাই হোক ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 114 সূরার একখানা সূরা, যেই সূরার নাম সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أتل ما أوحي إليك من الكتاب। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই কিতাব, যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন আপনি তেলাওয়াত করুন, উম্মতদেরকে শিক্ষা দিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, আজকে মুসলমানদের ঘরে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, ঠিক না বেটি? 11 মাস পর্যন্ত কোরআন তেলাওয়াত গিলাপের দ্বারা বেষ্টন থাকে, কিন্তু একটা মাস কোরআন তেলাওয়াত কেউ সারে। এটা কোন মাস? রমজান মাস। তো তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তেলাওয়াতের কথা কেন বললেন জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আল্লাহ এমন একটি গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থ, যেই কোরআন অন্য কোন নবীকে দান করেন নাই, ঠিক না বেটি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই কিতাব, যেই কোরআন আপনার কাছে নাজিল করেছি সেই কোরআন আপনি তেলাওয়াত করুন, উম্মতদেরকে শিক্ষা দিন। তাহলে আমাদের কোরআন তেলাওয়াত শিক্ষার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত কোথায় শিখবেন? মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ঠিক না বেটি? হে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা যদি কোরআন তেলাওয়াত থেকে, কোরআনে কারিম থেকে একটা তেলাওয়াত করতে পারো, মহান রব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে কম পক্ষে তোমার আমল নামায় 10টা নেক দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবীজি একটা অক্ষর বলতে কি বোঝানো হয়? আলিফ লাম মিম একটা অক্ষর নাকি? আল্লাহর নবী বলেন, আলিফ যদি তুমি তেলাওয়াত করো মহান আল্লাহ 10টা নেক দিবে, লাম যদি তেলাওয়াত করো মহান আল্লাহ 10টা নেক দিবে, মিম যদি তেলাওয়াত করো মহান আল্লাহ তোমার আমলনামার মধ্যে 10টা নেক দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমার আমরা যাই কেরাতের ইমামের অনুসরণ করি, এই কেরাতের ইমামের নাম ছিলেন হযরতে আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আসিম আল্লাহর কোরআন সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন, ওনার ছাত্রদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন। ভাইরাল প্রতিদিন যখন হযরতে আসিম আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওনার ছাত্রদেরকে শিক্ষা দেয়, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আসিম তুই আমার কোরআনকে এত ভালোবাসিস, এত মহব্বত করিস, আসিম রে তোর দুইটা টুট একটু হা কর। হযরত আসিম বলেন, স্বপ্নে যুগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যখন বলেছেন আমার দুইটা টুট হা করার জন্য, আমি স্বপ্নে যুগে ঘুমের মধ্যে যখন আমার দুইটা টুট হা করলাম, ভাইয়ের আমার হযরতে আসিম বলেন আমার এই দুই টুটের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চুম্বন মেরে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আসিম এরপরের দিন যখন আল্লাহর কোরআন ছাত্রদেরকে শিক্ষা দিতেছে এবং নিজেও তেলাওয়াত করতেছে, ছাত্ররা তেলাওয়াতের পরে হযরতে আসিমকে ডাক দিয়ে বলে, হে উস্তাদ জি, এতদিন ধরে আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজে তেলাওয়াত করেছেন, আমরাও তেলাওয়াত করেছি, কিন্তু এতদিন পর্যন্ত আপনার জবান দিয়া এত সুন্দর গান বের হয় নাই। হে উস্তাদ জি বলেন, এত সুন্দর গান কোথায় আপনি পাইলেন? এটা দুনিয়ার কোনো আতর সেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক নাই। হযরতে আসিম কোন কথা বলে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে এবার ছাত্ররা হযরতে আসিমের পায়ে ধরে বলে, উস্তাদ জি বলেন না, যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পা ছাড়বে না। হযরতে আসিম কথা বলে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। এমত অবস্থায় ছাত্ররা যখন সকলে মিলে বললেন, এমনি হযরতে আসিম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করার বলে, এসো আমার ছাত্ররা, আমি যখন আল্লাহর কোরআন নিজে তেলাওয়াত করি তোমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে যোগে বলেছেন, আসিম রে তুই আমার কোরআনকে এত ভালোবাসিস, এত মহব্বত করিস, আসিম তোর দুইটা টুট একটু হা কর। হযরত আসিম ছাত্রদের কাছে যখন এই স্বপ্নটা বৃত্তান্ত করলেন, এমনি ছাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। ভাইরা আমার, খুতবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করা হয়, হযরতে আসিম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন ওনার জবান দিয়ে এত সুন্দর গান, মেশকে আম্বরের গান বের হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে একদল মানুষ যখন দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানেও একদল মানুষের জবান দিয়ে মেশকে আম্বরের গান বের হবে। কিন্তু মুসলমান আজকে পত্রিকা পড়ার সময় আছে, কোরআন তেলাওয়াত করার সময় নাই। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যুবক ভাইরা ফেসবুক, ইউটিউব, নেটগুলো ব্যবহার করার সময় আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় নাই। ভাইয়ের জন্য চলে আসুন, আল্লাহর নবী বলেছেন কোরআন যদি তুমি একটা অক্ষর তেলাওয়াত করো, হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যখন তুমি দুনিয়াতে তেলাওয়াত করবে, এই কোরআন আজকে কিন্তু কথা বলতে পারে না। হাসরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবেন, হ্যাঁ প্রভু, যদি আব্দুল করিমকে না ক্ষমা করো, আমি যে তোমার কোরআন আমাকে তুমি অস্বীকার করো। এই জন্য কোরআন হাসরের ময়দানে আপনার আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেরা করবে, ঝগড়া করবে। আল্লাহকে
ডেকে ডেকে বলবে প্রভু ও আল্লাহ, আব্দুল করিমকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, কোরআনকে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে হিন্দুস্তানের মধ্যে একজন নওজোয়ান যুবক ছিলেন, সে আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেন। এখন তো মনে করেন বিদ্যুৎ আছে, সৌরবিদ্যুৎ আছে, তদানীন্তন সময় বিদ্যুৎ ছিল না, সৌরবিদ্যুৎ ছিল না, হারিকেন দিয়া কেরাসিন দিয়া কোরআন তেলাওয়াত করতে হয়েছে। কিন্তু ওই হিন্দুস্তানের নওজোয়ান যুবক আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেছে, আল্লাহর কুদরত বোঝাই না। তার হারিকেলের তেল যখন শেষ হয়ে গেল, এবার হারিকেলটা নিভে গেল, কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, সেই জন্য সে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝাই না। ওই সময় ওই এলাকার সবচেয়ে মদখোর ছিলেন এক মদখোর ব্যক্তি। মদ পান করে করে রাত্রের বেলা এরকম ভাবে বাড়ি দিয়ে দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে দিয়ে হাঁটতেন। ওই মদখোর দিয়ে বলে, হে আল্লাহ বান্দা, হে নওজোয়ান ভাই, কেন তুমি কান্না করো? তোমার কান্নার কি কারণ আমি জানতে চাই। এমনি ডাক দিয়ে বলে, শুনুন, আমার হারিকেলের তেল শেষ হয়ে গেছে, এই জন্য তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি না। এবার এরকম ভাবে কান্না করতেছে। ওই মদখোর ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, জিন্দেগিতে কত মদ পান করেছি, জিন্দেগিতে কত টাকা পয়সা অন্যায় ভাবে অপচয় করেছি, কিন্তু আজকে একজন নওজোয়ান যুবক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে পারতেছে না কেরাসিনের অভাবে, না আর মদ পান করব না। এই মদখোর ব্যক্তি পাশের দোকানদারের কাছে গেলেন। দোকানদারের কাছে যাইয়া বলে, ভাই রে, তোমার দোকানে কেরাসিন আসেনি, তুমি কেরাসিন দিয়া কি করবা? আমার জন্য না, একজন নওজোয়ান যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, তার কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করার জন্য আমি তোমার কাছ থেকে কেরাসিন নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ আছে, তুমি কেরাসিন নিয়ে যাও। এই কেরাসিন নিয়ে যখন নওজোয়ান যুবকের হাতে দিয়ে দিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই নওজোয়ান ব্যক্তি যুবক মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই রাত্রিতে মদখোর ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এলাকার মানুষ সকলে খুশি। কেন খুশি? খারাপ মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এলাকার সমস্ত মানুষ খুশি হয়, এমনকি আসমানও খুশি হয়, জমিনও খুশি হয়। কিন্তু আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর আসমান কাঁদলে, জমিন কাঁদলে, গাছপালা তরুলতাগুলো সবগুলো কান্না করতে থাকে। আল্লাহর একজন মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে চলে যায়, যখন ঠিক না ঠিক ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে মরতে যদি পারেন, আপনার আমার জন্য এলাকাবাসী সমস্ত মানুষ আপনার জন্য কান্না করবে আর ডেকে ডেকে বলবে, আরে আব্দুল করিম অনেক ভালো মানুষ ছিল, আজকে দুনিয়াতে নাই। এই জন্য জমিন কান্দে, আসমান কান্দে। আল্লাহর নবী বলেছেন, বাকাবিস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহর আসমান কান্দে, জমিন কান্না করে, এরকম ঠিক না বেঠি। আর যখন কোন বদভক্ত, নাফরমান, মদখোর, গাঁজাখোর, নারীবাদ, চোর, ডাকাত যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এলাকার সর্বস্তরের মানুষ খুশি হয়, আনন্দ উল্লাস করে, ঠিক না বেঠি। ঠিক তেমনি ভাবে আল্লাহর আসমানও এই নাফরমানের ইন্তেকালের পরে খুশি, জমিনও খুশি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন লোক ছিলেন পাদুগরের দিদার সন্ত্রাস নামে,
আপনারা মনে অনেকে নাম শুনছেন কিনা জানি না, কিন্তু এই দিদার সন্ত্রাস যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, জাদুঘরের মধ্যে মিষ্টি বিতরণ করছে। শুধু তাই নয়, তার বন্ধু বান্ধব একে অপরকে মিষ্টি বিতরণ করলো। দিদার সন্ত্রাসকে ক্রস ফায়ার করে মারা হয়েছে। আমি তখন জামিয়া ইউনিভার্সিটিতে পড়ি। দিদার সন্ত্রাস এমন সুটাম দেহের অধিকারী ছিলেন, খুব লম্বা চড়া ছিলেন, সুন্দর সুটাম দেহের অধিকারী ছিলেন। ওনাকে যখন ব্রাহ্মণবাড়িয়া সদরে চিরানোর জন্য আনলেন, অনেকগুলো মানুষের ভিড় জমায় দিলেন। তখন আমি বললাম যে, মনে মনে বললাম যে, কে এই লোকটা আর কাকে চিরানোর জন্য এতগুলো মানুষের সমাগম? তখন বলল, আরে ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের দিদার সন্ত্রাস, দুনিয়ার থেকে তাকে ক্রসিং করে ক্রস ফায়ার করে তাকে দুনিয়ার থেকে চলে বিদায় দেওয়া হয়েছে। এই জন্য হাসপাতালের মধ্যে তাহাকে চিরানোর ব্যবস্থা করলো। তখন এলাকার মানুষ খুব খুশি, আনন্দ উল্লাস করলো, মিষ্টি বিতরণ করলো। এমনকি এলাকার গোরস্থানে কবরের মধ্যে তাহাকে কবরস্থ করার জন্য দিল না। কেন দিল না? ভালো মানুষ ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। শেষ পর্যন্ত তাহাকে মেড্ডা এরকম ভাবে তিতাসপাড়া একটা পারিবারিক কবরস্থানের মধ্যে তাহাকে দাপন করা হয়েছিল। কিন্তু আল্লাহর একজন ওলি আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে 4 জায়গায় থেকে ওনার কবরটা নেওয়ার জন্য, ওনাকে কবরস্থ করার জন্য প্রস্তাব আসলো। হুজুরের জন্মস্থান বাড়ি ছিল নরসিংদী রায়পুরা। এলাকার মানুষ বলতেছে, হুজুর যেহেতু আমাদের এলাকা, হুজুরকে আমাদের নরসিংদীতে দাফন করি। আরেকজন মানুষ, হুজুর যেহেতু সিমরাইলকান্দিতে বাড়ি করেছিলেন, সিমরাইলকান্দির এলাকার মানুষ বলতেছে, হুজুরকে আমরা আমাদের কবরস্থানে দাফন করি। আরেকদল মানুষ বলতেছে, না, হুজুরকে হুজুরের উস্তাদ আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে জায়গা আছে, ওনাকে সেখানে দাফন করি। শেষ পর্যন্ত সকল উলামায়ে কেরাম মিলে, সকল মুরব্বিরা মিলে আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে ওনাকে দাফন করা হইল। সুবহানাল্লাহ। লোকটা কেমন ছিল? ভালো ছিল। ভালো মানুষের গুণ আছে না নাই? তাহলে ভাই, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া থাকার জন্য জায়গা নয়। দুনিয়াতে যদি ভালো নেক আমল করে যান, মানুষের সঙ্গে সৎ আচরণ করে যান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যান, আপনার ইন্তেকালের পরে এলাকাবাসী আফসোস করবে, আহ, একজন ভালো মানুষ আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এরকম ভাবে আফসোস করবে কি করবে না? করবে। এই জন্য বলে দিয়েছেন, আল্লাহর কোন মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার জন্য আল্লাহর আসমান কান্দে, জমিন কান্দে। জমিন এই জন্য কান্দে, আল্লাহকে রেখে রেখে বলেন, হ্যাঁ প্রভু, এই বান্দাটা তো আর দুনিয়াতে এই জমিনের মধ্যে কোনোদিন কোরআন তাফসীর শুনবে না। আল্লাহ, এই বান্দারা তো আর জমিনে বসে কোনোদিন জিকির করবে না। হ্যাঁ প্রভু, এই বান্দারা তো জমিনের মধ্যে বসে বসে আর কোনোদিন নামাজ পড়বে না। এই জন্য জমিন কান্দে তার জন্য, এইরকম ভাবে আসমানও কান্দে। আল্লাহর নবী বলেছেন, মানুষের আমলগুলো প্রত্যেক সোমবারে এবং শুক্রবারে আসমানের ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয়। আল্লাহর নবী বলেন, আসমানও তখন কান্না করে আর বলবে, হে প্রভু, আপনার মুমিন বান্দার আমলগুলো তো আর আসমানের মধ্যে পৌঁছবে না। হে প্রভু, আপনার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত জিকির আজকার করতো, এই জিকিরের আওয়াজগুলো তো আর আসমানে পৌঁছবে না। এরকম ভাবে কোরআন তেলাওয়াত আর আওয়াজ পৌঁছবে না। প্রভু গো, এইরকম ভাবে তার তাহাজ্জুদের নামাজের আওয়াজ পৌঁছবে না। এইরকম ভাবে আল্লাহর বান্দা দুনিয়াতে যত নেক আমল করতো, সমস্ত নেক আমলগুলো আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে পৌঁছাইতো।
এই জন্য ভাই আমার দুনিয়াটা হলো কোন স্থায়ী, দুনিয়ার আমলে যদি আমলি হইতে পারেন, দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মানতে পারেন, নবীর তরিকা মোতাবেক জীবন যাপন গঠন করতে পারেন, আপনার ইন্তেকালের পরে আল্লাহর আসমান কাঁদবে, জমিন কাঁদবে, যেরকম ঠিক না বেঠি। এই জন্য ভাই আমার চলে আসে আল্লাহর একজন ওলি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন উনার মার পেটে এমত অবস্থায় মা সন্তান গর্ভে নিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যেরকম সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মা বোনেরা গর্ভে সন্তান রেখে স্টার জলসার কিরণমালার জি বাংলা দেখে ঠিক না রেখে, কিন্তু আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মার গর্ভে এমত অবস্থায় মা কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। শুধু তাই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভীর আম্মা এবং আব্বা তারা এমন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন ছিলেন, তারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। এখানে কয়জন মানুষ আছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি? এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক তার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে আসলেন। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানরা আমার অবাধ্য হয়ে গেছে, আমার সন্তান আমার কোনো কথা মানে না। হে আমিরুল মুমিনিন, আমার সন্তানদের একটু নসিহত করে দেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সন্তানের নাম কি? তখন ডাক দিয়ে বলে, আমার সন্তানের নাম জুয়েল। নাউজুবিল্লাহ, জোরে কর। হে আমিরুল মুমিনিন, আমার সন্তানের নাম জুয়েল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে, তোমার সন্তানকে তুমি একটা ভালো নাম উপাধি দিতে পারলে না। 2 নম্বর জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানকে কোরআনের তালিম দিয়েছিনি? না, আমার সন্তানকে কোরআনের তালিম দিতে পারি নাই। এই জন্য আমিরুল মুমিনিন দুঃখ প্রকাশ করতেছে আর বলতেছে, হে হতভাগা, হে বদবখ্ত, তোমার জীবনে তোমার সন্তানকে ভালো একটা নাম উপহার দিতে। 2 নম্বর হলো তোমার সন্তানকে কোরআনের তালিম দিতে পারো, এই জন্যই তো তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে গেছে। ভাইরা আমার, আজকে মুসলমানদের সন্তানের এমন নাম রাখে যেই নামগুলো কোরআনেও নাই, হাদিসও নাই, জোরে কোন ঠিক না বেঠি। আকাশ রাখে, সেন্টু রাখে, মন্ত্র রাখে, এই সমস্ত নাম রাখে না। কিন্তু আমিরুল মুমিনিন বলেন, হে বাবা, তুমি তোমার সন্তানকে ভালো একটা সুন্দর একটা নাম উপহার তুমি দিতে পারো নাই, এই জন্যই তো তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে গেছে। ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের সন্তানের নাম রাখবেন হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামদের মাধ্যমে, কারণ হাসরের ময়দানে মহান আল্লাহ নামের উসিলাও মাফ করবেন, সুবহানাল্লাহ। বান্দার আমল নামার মধ্যে যখন দেখবে শুধু গুনার গুনাহ, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবে, তোর নাম কি রে? তখন বলবে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আমার বান্দা, আল্লাহর বান্দা। এই জন্য বলতেছিলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কেমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। বাবারে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভীর আম্মা ছিলেন আল্লাহওয়ালা, বাবা ছিলেন আল্লাহওয়ালা। বাবা মসজিদের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, এরকম ভাবে মাও বাড়িতে বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ভাইরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভীর আম্মা যখন তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করলেন,
জিকির আজকার সমাপ্ত করলেন, কোরআন তেলাওয়াত সমাপ্ত করলেন, আল্লাহর কাছে দুইটা হাত উঠায় দিলেন। আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটা আছে গো, এই সন্তানটারে তুমি ওলি বানায় দিও, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। মা বাবা সন্তানের জন্য যে দোয়াটা করে, এই দোয়াটা কবুল হতে একটা সেকেন্ড দেরি করে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা এরকম ভাবে গর্ভে সন্তান রেখে আল্লাহর কাছে দোয়া করে, হে প্রভু, আমার গর্ভে সন্তান তুমি ওলি বানিয়ে দাও। এইরকম ভাবে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহর কুদরত বোঝা যায় না। এইরকম ভাবে যখন মা দোয়া করে তাহাজ্জুদের সময়, ভাইয়ের আমার, মা তাকায় দেখে ছোট্ট ছোট্ট দুইটা হাত মার হাতের সঙ্গে মুনাজাতের মধ্যে শামিল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। মহিলা মানুষ ঘাবড়ে গেলেন, মনকল্ল হয়ে গেলেন, আরে আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়ে গেছে। বই পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, মনকল্ল হয়ে গেলেন। স্বামী যখন মসজিদ থেকে নামাজ আদায় করার পরে আব্দুর রহিম মুহাদ্দিসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নামাজ আদায় করে আসলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আমিও বাড়ির মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়লাম। হ্যাঁ স্বামী, আমি যখন তাহাজ্জুদের সমাপ্ত করিয়া জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দিলাম, আমি তাকা দেখি গো, ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়ে গেছে। হে স্বামী, আমি ভয় পেয়ে গেলাম, মনকন্ন হয়ে গেলাম, ঘাবড়ে গেলাম। এমনি ডাক দিয়ে বলে, বিবি রে, বয়ের কোনো কারণ নাই। আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন খাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হে আব্দুর রহিম, শোনো, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা ভবিষ্যতে আল্লাহর একজন ওলি হবে, সুবহানাল্লাহ। কোন 2 নম্বর হলো তোমার সন্তানের নাম রাখবে ওয়ালিউল্লাহ। এই জন্য আমার সন্তান যদি আল্লাহ বানাইতে হয়, 1 নম্বর মা বাবা আল্লাহওয়ালা হতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য ভাই আমার সন্তানকে কোরআনের তালিম দিবেন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। আল্লাহর নবী বলেছেন, যে সন্তান কোরআন তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত শিখবে না, এই সন্তান বড় হলে এরকম ভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? আজকে দেখা যায়, হ্যাঁ, আমাদের অনেক এমপি মন্ত্রীরা কোরআনের বিরুদ্ধে এরকম ভাবে কথা বলে। এক মন্ত্রী তো বলেই ফেলেছিল যে আযান নাকি শব্দ দূষণ, নাউযুবিল্লাহ বলে, আযান বলে শব্দ দূষণ, আযানের আওয়াজ নাকি তার কানে ভালো লাগে না, নাউযুবিল্লাহ জোরে কখন। এদের ইতিহাস তালাশ করে দেখেন, ছোট সময় এদের মা বাবা কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে কিনা। এই জন্য ভাইরা আমার, হ্যাঁ, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে